তো বন্ধুরা ভিতর ভিতর দল গঠন, হ্যাঁ বন্ধুরা ভিতর ভিতর দল গঠন, হ্যাঁ বন্ধুরা যেমনটা বলছি। তো বন্ধুরা ভিতর ভিতর কিভাবে দল গঠন করতে চলেছে ইস্ট বেঙ্গল, হ্যাঁ বন্ধুরা কাকে কাকে ইস্ট বেঙ্গল নিয়ে নিল সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে একটি নতুন সদস্য থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি বলবেন। তো বন্ধুরা চলো শুরু করে যাক আজকের ভিডিও। তো বন্ধুরা ভিতর ভিতর দল গঠন কারণ বলছি, হ্যাঁ বন্ধুরা ইস্ট বেঙ্গল আগের মৌসুমে কিন্তু দুর্দান্তভাবে পারফরমেন্স দেখিয়ে কিন্তু সকলের নজর কেড়েছে। তার সঙ্গে সঙ্গে এই মৌসুমের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু হাজির হয়ে গেছে। এবং বন্ধুরা যেমনটা কিন্তু সিএফএল, হ্যাঁ বন্ধুরা সিএফএল কিন্তু আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আইসিএফএল এর জন্য অনেক অনেক শুভকামনা করছি। আর বন্ধুরা যেমনটা কিন্তু নিউজ বেড়ে চলে আসছে, হ্যাঁ বন্ধুরা ইস্ট বেঙ্গল তার দল থেকে দুইজন দুর্দান্ত প্লেয়ারকে কিন্তু নিয়ে নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা প্রথম প্লেয়ারটার নামের কথা বললে কিন্তু তন্ময় দাস, হ্যাঁ বন্ধুরা তন্ময় দাস, হ্যাঁ বন্ধুরা তন্ময় দাসের সাথে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে গেছিলো, কিন্তু বন্ধুরা যেমনটা নিউজ বেড়ে চলে আসছে সে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে আবার। হ্যাঁ বন্ধুরা 3টে বছর কিন্তু খেলতে চলেছে তন্ময় দাস। তার সঙ্গে সঙ্গে কিন্তু গৌরব সাহা, হ্যাঁ বন্ধুরা গৌরব সাহা সেই গোলকিপারও কিন্তু খেলতে চলেছে ইস্ট বেঙ্গলে, যে কিন্তু একসময় দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে ইস্ট বেঙ্গলের হয়। তো বন্ধুরা দেখা যাক কেমন পারফরমেন্স দেখায় নিজের মধ্যে দল গঠন করে ইস্ট বেঙ্গল। যেহেতু বন্ধু ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবভিয়াসলি। তো বন্ধু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসতে থাকবেন, বাই বাই।